আসসালামু আলাইকুম। সকল কর্মব্যস্ততা ছেড়ে এমন এক জায়গায় পাড়ি জমিয়েছি যেখানে হাঁটা যাবে গ্রামের পথ ধরে। সাথে থাকবে বিস্তৃত জলভূমি, সুন্দর মৃদু বাতাস বইবে, সেখানে গান করবে পাখিরা। আপনি হাঁটছেন মনের সুখে, শেষে ক্লান্ত বিকেলে নিজেকে আবিষ্কার করবেন ধানক্ষেতের মাঝখানে এক রেস্তোরাঁয়, যেখানে আপনি সম্পন্ন করবেন আপনার নৈশভোজ। জি, এমন একটি চমৎকার ভ্রমণে আজকে আমাদের ব্লগ। প্রথম দর্শনে জায়গাটিকে কোনো নদী বলে মনে হবে, কিন্তু হঠাৎই আবিষ্কার করবেন সবুজ কচুরিপানায় ঢাকা এই বিশাল জলরাশি কোনো নদী নয়, যা আকর্ষণ করেছে অসংখ্য দর্শনার্থীকে। ছোট নৌকায় করে ঘুরে বেড়ানো যাবে সম্পূর্ণ এই বিলটিতে, এবং দেখা যাবে বিলের চারপাশের অপরূপ সৌন্দর্য। বুঝতে পেরেছি, আপনার হয়তোবা মনে হচ্ছে বিলটি কোন জায়গায়, বিলটির নাম কি, বিলটি সম্বন্ধিত যাবতীয় তথ্য চলুন জেনে নেওয়া যাক। আমি এখন আছি দুলালপুরের সুন্দর এই চনার বিলে। এখন নৌকা নিয়ে ঘুরতে যাচ্ছি। আচ্ছা ভাই, এই যে দুলালপুরটা, এটা আসলে কোন জায়গার সাথে, কোথায় আসলে এটা মানে এর নিকটতম দূরত্বে আছে আর কি? এটা সিন্দুর প্লাস শিবপুর থেকেও কাছাকাছি, হাতিদিয়া থেকে কাছাকাছি, লাখপুর থেকে কাছাকাছি, সব জায়গা থেকে আসা যাবে, তাই তো? সব জায়গা থেকে কাছাকাছি। জি, বিলটি নরসিংদী জেলায় অবস্থিত। বিলটি সম্পর্কিত একটি প্রচলিত তথ্য হলো এই বিলের মাছ অতি সুস্বাদু খেতে। মিঠা পানির উৎস এই বিল। একটি গোটা দল নিয়ে আমরা ওইখানে গিয়েছিলাম। আমাদের সিদ্ধান্ত হলো বিলের পাশ দিয়ে রাস্তা দিয়ে হেঁটে বিলের সৌন্দর্য উপভোগ করব। এখন আমরা হচ্ছে চনার বিলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। আপনারা যদি খুব ভালোভাবে খেয়াল করেন, এখানে বিল দেখা যাচ্ছে। হাঁটা শুরু করার পর আসরে নামাজ পড়ার সিদ্ধান্ত নিলাম দল বলে। মসজিদের উদ্দেশ্যে যাচ্ছি। যেতে যেতেই হঠাৎ সিদ্ধান্ত নিলাম আজকে নৌকা দিয়ে ঘোরা নয়, বরং ঘুরতে যাব সবুজে ঘেরা ধানক্ষেতের মাঝখানে মাদুলি রিল্যাক্স রেস্টুরেন্টে। গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি রেস্টুরেন্টের দিকে। সামনেই আমাদের মসজিদ পড়েছিল, সেখান থেকে নামাজ শেষ করে দুলালপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে চলে আসলাম। এত সুন্দর একটা প্রাথমিক বিদ্যালয় দেখে মনটা ভরে গেল। গ্রামের এই নান্দনিক ভবনে বাচ্চারা পড়াশোনা করছে। স্কুলটি দেখে বেরিয়ে পড়লাম কাপাসিয়া মাদুলির দিকে। আমাদের যাত্রাপথে আমরা সিএনজি করে গিয়েছি এবং প্রায় সন্ধ্যা চলে এসেছিল আমাদের সেই জায়গাটায় পৌঁছেতে। এটা হচ্ছে কাপাসিয়ার মাধুরী রিল্যাক্স রেস্টুরেন্ট, আর এটা হচ্ছে মাধুরীপুর। সত্যি খুবই সুন্দর। ঈদের আমেজে নতুন করে জেগে উঠেছে এই রেস্তোরাঁটি। আমি সহ অনেক দর্শনার্থীরাই এখানে নৈশভোজের উদ্দেশ্যে এসেছেন। রেস্তোরাঁটি একটা বড় পরিসরের জায়গা নিয়ে তৈরি করা হয়েছে। রেস্তোরাঁটিতে অনেকগুলো সেকশন রয়েছে, যেখানে আপনি চাইলে সেলফি তুলতে পারবেন। এইসব সেকশনে নারী পুরুষদের উপচে পড়া ভিড়। সবাই প্রিয়জনদেরকে সাথে নিয়ে এসেছে অবসর যাপনের উদ্দেশ্যে। এর ফাঁকে আমি ভাবছিলাম এত রাত্রি হয়ে যাচ্ছে, বাড়িতে কখন ফিরব। টিমকে নিয়ে এবার সিরিয়াস হওয়ার পালা। চলে আসলাম খেতে। অর্ডার করলাম গ্রিল। এইখানে একটা ফুল গ্রিলের প্রাইস 520 টাকা। অ্যারাবিয়ান নান দিয়ে গ্রিল ছিটতে ছিটতে ভাবছিলাম সারাদিনের কাজকর্মগুলো। তাই আপনিও আর বসে না থেকে আজই ঘুরে আসুন ঢাকা থেকে মাত্র 80 কিলোমিটার দূরে মাদুলি রিল্যাক্স রেস্টুরেন্ট এবং চনার বিল থেকে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।